ইউটিউব ১,০০০ ভিউজে কত টাকা দেয়? বা বর্তমান সময় কোন একটা ভিডিওতে যদি ১,০০০ ভিউজ হয়ে থাকে সেই ভিডিওতে ইউটিউব কত টাকা দিয়ে থাকে? বা বর্তমান সময় ইউটিউবে ঢুকলে আমরা দেখতে পাই একেকটা ভিডিওতে ১,০০,০০০ ভিউজ হয়েছে, ৫০,০০০ ভিউজ হয়েছে, ২০,০০০ ভিউজ হয়েছে। সেই সকল ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়ে থাকে? এবং বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ১,০০০ ভিউজে কত টাকা ইনকাম করে থাকি সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, অনেকের মনের ভিতরে এই ধরনের প্রশ্ন উদয় হয়, এই ধরনের প্রশ্ন জাগে যে একটা নতুন চ্যানেলে ১,০০০ ভিউজে কত টাকা দেবে? বা আমাদের চ্যানেলে ১,০০০ ভিউজ আনতে পারলে আমরা কত টাকা পাবো? এরকম প্রশ্ন কিন্তু মনের ভিতরে এসে থাকে। এমনকি যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা এই সকল ভিডিও দেখলে ইউটিউবে কাজ করার আগ্রহ বাড়ে। আবার অনেকে মনে করে থাকে যে ইউটিউব আমাদেরকে কেন টাকা দিবে? ইউটিউবের তো আমরা কোনো কাজ করে দেই না, আমরা আমাদের নিজেদের ভিডিও আপলোড করি, সেখান থেকে কেন টাকা দিবে? এরকম চিন্তা ভাবনা করে থাকে। আবার অনেকেই বলে থাকে যে ইউটিউব থেকে হয়তোবা হাজার, হাজার টাকা ইনকাম করা যায়, লাখ, লাখ টাকা ইনকাম করা যায়। এই উদ্দেশ্যে অনেকে আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি জানিয়ে দিব আমার ইউটিউব এক্সপ্লেইনার চ্যানেলে আমি ১,০০০ ভিউজে কত টাকা পেয়ে থাকি এবং আপনারা যে বিষয়ে ভিডিও তৈরি করছেন বা যে ক্যাটেগরিতে ভিডিও তৈরি করছেন, ওই ক্যাটেগরিতে ১,০০০ ভিউজে কত টাকা পাবেন, শর্ট ভিডিওতে কত টাকা পাবেন, লং ভিডিওতে কত টাকা পাবেন, সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে আমাদের ফোনের আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কনটেন্ট গুলো এসেছে। এখান থেকে আমি যে সকল কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করে থাকি সবগুলো কনটেন্ট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এর ভিতর থেকে ১,০০০ ভিউজ এসেছে। এরকম একটা ভিডিও জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই একটা ভিডিওতে ১,২০০ ভিউজ এসেছে। আমি এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরম্যান্স এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে টোটাল ভিউজ এসেছে ১,২৬৬ টা। মানে ১,২০০ ভিউজ এসেছে। এখান থেকে ১,২০০ ভিউজ আমি কত টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রেভিনিউ সেকশন রয়েছে। আমি এখান থেকে এই রেভিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো রেভিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে ১,২০০ ভিউজ এখান থেকে আমাদের ইনকাম হয়েছে ০.২৫ সেন্ট। জাস্ট আমি একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ পার এভরি 1K ভিউজ মানে আরপিএম এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে 0.21 সেন্ট মানে ২১ সেন্ট আমাদের প্রতি ১,০০০ ভিউজে দিচ্ছে। এখান থেকে ১২০০ ভিউজ আমরা ২৫ সেন্ট ইনকাম করেছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই ২৫ সেন্ট সমান বাংলাদেশ টাকায় কত টাকা হয়। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমি সার্চ করে দিচ্ছি ডলার টু টাকা লিখে। সার্চ করার পর এখান থেকে জাস্ট আমি এই 1 টাকে কেটে 0.25 লিখে দিচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ৩০ টাকা ৪৬ পয়সা এখান থেকে আমাদের ১২০০ ভিউজে ইনকাম হয়েছে। এখান থেকে আমি আরেকটা ভিডিও আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে আসলাম। আসার পর এখান থেকে আরেকটা ভিডিও ওপেন করছি যে এই ভিডিওতে মোটামুটি ২,০০০ মতো ভিউজ হয়েছে। এরকম একটা ভিডিও আমি এখান থেকে ওপেন করছি। মোটামুটি আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি অলরেডি ২,১০০ মতো ভিউজ হয়েছে। আমরা এই ভিডিওটা ওপেন করে নিয়েছি। ভিডিও পারফরম্যান্স এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই ভিডিওতে ভিউজ হয়েছে ২,১০০ মানে ২১০০ ভিউজ হয়েছে। এখান থেকে ২১০০ ভিউজে কত টাকা ইনকাম হয়েছে আপনাদেরকে জাস্ট এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো রেভিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ২,১০০ ভিউজ আমাদের ইনকাম হয়েছে 0.৩৩ সেন্ট। এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে রেভিনিউ পার এভরি 1K ভিউজ 0.16 সেন্ট মানে ১৬ সেন্ট। আমরা প্রথম একটা ভিডিওতে দেখলাম ১,০০০ ভিউজে সেখান থেকে আমাদের ২১ সেন্ট ইনকাম হচ্ছিল এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছি ১,০০০ ভিউজ আমাদের এখান থেকে ১৬ সেন্ট ইনকাম হচ্ছে। এখানে কিন্তু একেকটা ভিডিওতে কিন্তু একেক ধরনের আরপিএম হয়ে থাকে বা একেক ধরনের ইনকাম হয়ে থাকে। এই কারণে কোনোভাবে বলা সম্ভব নয় যে ওই ক্রিয়েটর ১,০০০ ভিউজে এত টাকা ইনকাম করে থাকে বা এই ভিডিওতে ১,০০০ ভিউজে এত টাকা ইনকাম হয়। আমি এখান থেকে আরেকটা ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে আপনারা ধারণা পেয়ে যাবেন। এখান থেকে ৩,০০০ ভিউজ এসেছে এরকম একটা ভিডিও জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখান থেকে এই ভিডিওতে মোটামুটি ৩,০০০ এর মতো ভিউজ চলে এসেছে। জাস্ট আমরা এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিও পারফরম্যান্স এর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে সমান ৩,০০০ মতো ভিউজ এসেছে। আমরা এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে আমরা এই রেভিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো রেভিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে 0.55 সেন্ট মানে ৫৫ সেন্ট এখান থেকে ইনকাম হয়েছে। একটু নিচের দিকে চলে যায় এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে রেভিনিউ পার এভরি 1K ভিউজ 0.18 সেন্ট মানে ১৮ সেন্ট। মানে একটা ভিডিওতে আমাদের ইনকাম হয়েছে ১৬ সেন্ট, একটা ভিডিওতে ১৮ সেন্ট, একটা ভিডিওতে ইনকাম হচ্ছে ২১ সেন্ট। এইরকম ভাবে আমাদের একটা ভিডিওতে কিন্তু এক রকম ইনকাম হয়ে থাকে। এখন এই ৩,০০০ ভিউজেই ৫৫ সেন্ট পেয়েছি। এই ৫৫ সেন্ট সমান কত টাকা সেটাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে সহজে তোমরা বুঝতে পারবে। জাস্ট আমি এখান থেকে ৫৫ লিখে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি ৬৭ টাকা আমাদের এখান থেকে এই ভিডিওতে ইনকাম হয়েছে ৩,০০০ ভিউজে। এইরকম ভাবে মূলত আমাদের একটা ভিডিওতে এক রকম ইনকাম হয়ে থাকে। যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমার চ্যানেল থেকে
আমি কত টাকা ইনকাম করে থাকি। আমরা যেহেতু টেক ক্যাটেগরিতে কনটেন্ট তৈরি করে থাকি, টেক বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, আমাদের আরপিএম ১৫ থেকে ২৫ বা ৩০ এর ভিতরে হয়ে থাকে। এখন যারা বর্তমান সময় টেক ক্যাটেগরি বাদে আদার্স যে ক্যাটেগরি গুলো রয়েছে সেই সকল ক্যাটেগরিতে কনটেন্ট তৈরি করছেন, আপনাদের আরপিএম হবে ১০ সেন্ট থেকে মোটামুটি ৩০ থেকে ৪০ সেন্টের ভিতরে এরকম ইনকাম হয়ে থাকে। এটা ব্লগিং হতে পারে, সেটা গেমিং হতে পারে, সেটা নিউজ হতে পারে। মানে যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, যদি বাংলাদেশী অডিয়েন্স হয়ে থাকে বা বাংলাদেশী ভিউয়ার্স হয়ে থাকে তাহলে আপনাদের মোটামুটি এরকমই ইনকাম হবে। ১০ সেন্ট থেকে ৩০ সেন্টের ভিতরে আপনি আরপিএম পাবেন বা ১,০০০ ভিউজ আপনি ১০ সেন্ট থেকে ৩০ সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারবেন। মূলত এরকমই ইনকাম হয়ে থাকে আমরা যারা বাংলা ভাষার কনটেন্ট তৈরি করে থাকি। দেখুন ইনকাম কম বেশি হয়ে থাকে কিন্তু কান্ট্রির উপর ভিত্তি করে। মানে কোন দেশ থেকে আপনার ভিডিও দেখছে, কোন দেশ থেকে আপনার অডিয়েন্স বেশি, এটার উপর ভিত্তি করে কিন্তু ইনকাম বেশি হয়ে থাকে। আবার আপনার ভিডিওর লেন্থের উপর ভিত্তি করে ইনকাম কম বেশি হয়ে থাকে। একজন যদি ৩০ মিনিট একটা ভিডিও তৈরি করে থাকে আর আপনি যদি ১ মিনিট একটা ভিডিও তৈরি করেন, ২ টার ইনকাম কোনোভাবেই এক হবে না। একটাতে কম অ্যাড দেখাবে, একটাতে বেশি অ্যাড দেখাবে। এরকমভাবে ভিডিওর লেন্থের উপর ইনকাম কম বেশি হয়ে থাকে। আবার আপনার ভিডিওর টপিকের উপর ভিত্তি করে ইনকাম কম বেশি হয়ে থাকে। আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন, ওই ট্যাগ বা ওই কিওয়ার্ড বা ওই টাইটেলে কোন ধরনের অ্যাড শো করছে, এটার উপর ভিত্তি করে কিন্তু ইনকাম কম বেশি হয়ে থাকে। এরকমভাবে মূলত এক ভিডিওতে এক রকম ইনকাম হয়ে থাকে। এজন্যই বলছি কোনোভাবেই বলা সম্ভব নয় যে অমুক ক্রিয়েটর এই ভিডিওতে ১,০০০ ভিউজে কত টাকা পেয়েছে বা কত টাকা ইনকাম করছে। সেটা আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশ থেকে ১০ সেন্ট থেকে ৩০ সেন্ট পর্যন্ত ইনকাম করতে পারবে ১,০০০ ভিউজে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে ১,০০০ ভিউজে কত টাকা দিয়ে থাকে বা ২,০০০ ভিউজে কত টাকা দিয়ে থাকে, ৫,০০০ ভিউজে কত টাকা দিয়ে থাকে, কোন ক্যাটেগরিতে কেমন ইনকাম হয়ে থাকে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।